মধ্যপ্রাচ্য দশকের পর দশক ধরে ভূ রাজনীতির কেন্দ্রবিন্দু। এখানে প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি মোতায়েন বহন করে বৈশ্বিক প্রভাব। 2026 সালে এই অঞ্চলে আবারও নতুন সমীকরণ তৈরি হচ্ছে। যুক্তরাষ্ট্র তাদের সবচেয়ে আধুনিক যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড মধ্যপ্রাচ্য থেকে ফিরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। 10 মাসের দীর্ঘ মোতায়েন শেষে এই প্রত্যাহার শুধু একটি সামরিক সিদ্ধান্ত নয়, এটি একটি কৌশলগত বার্তা। এই জাহাজটি প্রথম মোতায়েন করা হয়েছিল উত্তেজনা বৃদ্ধির সময়, যখন যুক্তরাষ্ট্র ইরানের উপর চাপ বাড়াতে চেয়েছিল। এটি ছিল শক্তির প্রতীক এবং একটি চলমান সামরিক ঘাঁটি, যা হাজার হাজার নাবিক এবং ডজনখানেক যুদ্ধবিমান বহন করে। একই সময়ে এই অঞ্চলে উপস্থিত ছিল আরও দুটি মার্কিন জাহাজ, ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ এবং ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এই উপস্থিতি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক প্রভাবকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যায়, তবে দীর্ঘ সময় সমুদ্রে থাকার মূল্য কম নয়। ইউএসএস জেরাল্ড আর ফোর্ড 300 দিনেরও বেশি সময় ধরে মোতায়েন ছিল, যা আধুনিক মার্কিন নৌবাহিনীর জন্য একটি বিরল ঘটনা। এই সময়ে জাহাজটি প্রযুক্তিগত সমস্যার মুখোমুখি হয়, এমনকি অভ্যন্তরীণ অগ্নিকাণ্ডও ঘটে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই দীর্ঘ মিশন মানসিক চাপ তৈরি করেছে। হাজার হাজার নাবিক মাসের পর মাস পরিবার থেকে দূরে অবস্থান করেছে। এদিকে অন্য প্রান্তে প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটির শক্তিশালী বাহিনী ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস নতুন ধরনের নৌকৌশল এবং সক্ষমতার কথা জানিয়েছে। তাদের কথা স্পষ্ট, প্রয়োজনে তারা সরাসরি প্রতিরোধ গড়ে তুলবে। এই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ স্ট্রেইট অফ হরমুজ। প্রতিদিন বিশ্বের বিপুল পরিমাণ তেল এই প্রণালী দিয়ে অতিক্রম হয়। এখানে সামান্য অস্থিরতাও বৈশ্বিক অর্থনীতিকে নাড়া দিতে পারে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের উপর অর্থনৈতিক চাপ বাড়ানোর পথে হাঁটছে। দীর্ঘমেয়াদী নৌ অবরোধের পরিকল্পনা এবং ইরানের বাণিজ্য সীমিত করতে পারলেই তাদের অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলতে পারবে। এই কৌশল সামরিক সংঘাত ছাড়াই চাপ সৃষ্টি করার একটি প্রচেষ্টা, যা আধুনিক ভূরাজনীতির একটি পরিচিত রূপ। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি একটি ছায়াযুদ্ধের মতো, যেখানে সরাসরি সংঘাত নেই, কিন্তু উত্তেজনা সর্বোচ্চ পর্যায়ে। একদিকে শক্তি প্রদর্শন, অন্যদিকে কৌশলগত প্রত্যাহার। এই ভারসাম্যের মধ্যেই নির্ধারিত হবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ।